স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি A2 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দেব। আর তোমাদের ডিএসসি A2 পেপারের নাম হচ্ছে এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটার। আর তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে, তোমাদের 65 অর্থাৎ 65 নম্বরের পরীক্ষা, সেখানে 10 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 2 নম্বরের প্রশ্ন 15টা অ্যান্সার করতে হবে, অর্থাৎ এসএকিউ থাকছে 15টা, আর হচ্ছে 5 নম্বরের একটা টিকা লিখতে দেয়। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তোমরা আজকের ক্লাসে 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য একদম বেস্ট কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই সাবজেক্টের। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হবে পরীক্ষায়। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো প্রথমে দেখো। 10 নম্বরের প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন আছে মন্তেশ্বরী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ইলিচ প্রস্তাবিত শিখন ওয়েব সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। এটা একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে পাঠক্রম ও শিক্ষার মধ্যে সম্পর্কে রাধাকিষানের সুপারিশ কী ছিল। 5 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সংক্ষেপে ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষাক্ষেত্রে বুনিয়াদী শিক্ষার প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, নারী শিক্ষা ও জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত আলোচনা করো। নেক্সট আছে শিক্ষাক্ষেত্রে ম্যাডাম মন্তেশ্বরী অবদান উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। 10 নম্বর হচ্ছে শিক্ষা সহায়ক উপকরণ ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে ভগ্নী নিবেদিতার অভিমত লেখো। তারপরে 11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রস্তাবিত শিক্ষার লক্ষ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মন্তেশ্বরী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। আর মন্তেশ্বরী পদ্ধতিতে ইন্দ্রিয় প্রশিক্ষণের ধারণাটি ব্যাখ্যা করো। 13 নম্বর হচ্ছে শিক্ষায় ধর্ম এবং শিক্ষকের ভূমিকা। ঠিক আছে, শিক্ষায় ধর্ম এবং শিক্ষকের ভূমিকা সম্বন্ধে রাধাকিষানের ধারণা ব্যাখ্যা করো। তারপরে 14 নম্বর, রুশোর দৃষ্টিতে শৃঙ্খলা এবং নেতিবাচক শিক্ষার ধারণা ব্যাখ্যা করো। এখানে 14টা প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম 8টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে 5 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে, দেখো 5 নম্বরে তোমাদের একটা নয় 2টো প্রশ্নের উত্তর 5 নম্বরের পরীক্ষায় লিখতে হয়। সেখানে 5 নম্বরের যেগুলো করবে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে জনশিক্ষা বিস্তারে স্বামী বিবেকানন্দের ভূমিকা। তারপরে হচ্ছে নারী শিক্ষা সম্পর্কে রুশোর ধারণা। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো। সংক্ষিপ্ত টিকা, প্লেটোর শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। তারপরের প্রশ্ন আছে, দেখো আর নেই, এই কটা প্রশ্নই তোমাদের আছে, এই কটাই। ঠিক আছে, আর 5 নম্বরে 2টো নয়, একটা এসএসসি পেপারে অর্থাৎ সেক পেপারে 2টো লিখতে হয়। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 30 আছে। 30 নম্বরের হচ্ছে তোমার 10 নম্বরের প্রশ্ন থাকে বলেছি, আর তোমার হচ্ছে 40 নম্বরের হচ্ছে তোমার 40 নয় 30